খুলে তুমি আমায় বলে শোনালে গো মা। ও মা, তুমি শুনেছো বাবার কথা? আজ নাকি আমাকে বিদায় করে দেবে। কিন্তু জানো মা, বিদায় কথাটা ছোট্ট হলেও বিদায় যে বড় নিষ্ঠুর, বিদায় যে বড় পাষাণ। এই মুহূর্তে যদি পাহাড় পর্বত ভেঙে পড়ে, সেই শব্দ তোমাদের কর্ণে পৌঁছে আসবে। বিদায় নিতে কি আমার বুকের পাঁজর গুলো ভেঙে যাচ্ছে, সেই শব্দ কি শুনতে পাও না? সেই শব্দ কি পারবো না বাবা, আমি তোমাদেরকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। মা, তুমি কি পারবে পারবে আমাকে বিদায় করে দিতে? বলো না মা। জানো মা, জানো আমার মন কানা বলে আমি আমার মেয়েকে বিদায় করব না, কিন্তু বিদায় যে নিতে হবে রে মা। ওই আমি পরাণে বাবা বেহুলা, আমি রইব স্বামীর ঘরে। বেহুলা, আমি কোন পরাণে বাবা রইব স্বামী আমি কোন পরাণে মাগো রইব স্বামী
স্বামী ঘরে আমি কোন পরাণে মাগো রইব স্বামী প্রাণের মাথায় গো কারে বলবো বাবা ও গো বাবা কারে বলবো বাবা সবাই আছে সকলে আছে মা আমি কাকে বলবো বলবো প্রাণের মাতায় গো কারে বলবো বাবা ও গো বাবা কারে বলবো মাতা আমি তোমাদের শুনিয়া কেমনে রইব গো আমি তোমাদের শুনিয়া কেমনে রইব বাবা কে দেবে বাবা আমার মনে পড়ে কি মা তোমরা আমায় না খাওয়ালে আমার পেট ভরতো না বেহুলা ঘুমাবার সময় বলতাম বাবা ও মা তোমরা ঘুম প্রাণীর গান না শোনালে আমি ঘুমাতে পারতাম না কে আমায় কোলে বসে খাইয়ে দেবে কে ঘুম প্রাণীর গান শোনাবে আমি কোন পরাণে মাগো রইব স্বামী আমি কোন পরাণে বাবা রইব স্বামী আমি কোন পরাণে বাবা আমি রইব স্বামীর মা বাবা চলে যাব তোমরা যখন আমার বিদায় করে দেবে আমি চলে যাব কিন্তু বাবা গো একটিবারও কি ভেবে দেখেছো তোমার এই ছোট্ট মেয়ে কি করে সংসার ধর্ম পালন করতে হয় আমি তো জানি না কেমন করে আমি স্বামীর ঘরে সংসার করব মা এই গৃহ মাঝে তোমরা কোনোদিন কোনো কাজকর্ম করতে দাওনি সত্যই মা আজকের দিনে তোমরা আমায় শিখিয়ে দেবে না মা শিখিয়ে দেব না কেন মা নিশ্চয়ই তোকে আমি সব কর্ম শিখিয়ে দেব মা আপনি যেভাবে আমাদের এই 6টি বোনকে এই গৃহকর্ম শিখিয়ে দিয়েছিলেন হ্যাঁ মা আজ আমাদের এই ছোট আদরের দুরানিনী বোনকেও আপনি শিখিয়ে দেন মা তাই করব মা তাই করব এদিকায় মা তোর সাথে অনেক কথা আছে
বস মা, এখানে বস। সুন্দর করে আমায় শিখিয়ে দাও। তাই করব মা। বলো মা। বলিও বালি রে, মা মা যারে মা তুই শ্বশুরের বলিও রে বালি রে, যারে মা তুই শ্বশুরের আর শ্বশুর শাশুড়ি হয় আপন গুরুজন। মা ওরে স্বামীর পদে মাথা রেখে থাকবে সারাক্ষণ। আমি তাই করবো মা, আমি তাই করবো। আর সকালে বেলা গোবর ছাড়া সন্ধ্যায় দেবে বাতি। ওরে সিংহ ঘরে বসত করে লক্ষ্মী সরস্বতী। ওরে জীবনারি সন্ধ্যাবেলা আত্রায় মাথার কে। আরে সিংহ ঘরে লক্ষ্মী মাতা না করে প্রবেশ। মা বলিও রে বালি রে, যারে মা তুই শ্বশুরের ঘরে। ক্ষমা, আমি যেই কর্ম শিখিয়ে দিলাম সেই কর্ম তুই তোর শ্বশুর বাড়িতে করিস রে মা। বৈবাহিক তাই মহাশয় করবো মা। আর বিলম্ব করবেন না। বলুন বৈবাহিক মশাই। বাবা বলো মা। মা, আজকে তোমাদেরকে ছেড়ে আমি চলে যাচ্ছি। জন্মের পর যত অপরাধ করেছি, আজকের দিনে তোমরা সব অপরাধ আমায় ক্ষমা করে দিও। ওগো ভালো ও সপ্রিয় গো, মাতা ও গো বানি আরো কুলে গো
ওগো চালে ধরে চাল কুমড়ো গো মাথা ওগো চালে ধরে চাল কুমড়ো গো মাথা ওগো গর্ভে ধরিলে বেটি গো মাতা গর্ভে ধরিলে বেটি আসুন মায়েরা, যারা আসবেন বেহুলার ওগো সাথে মিলন করার জন্য, কেউ যদি হাতে আসতে চান আসুন, বেহুলার সাথে গলা মিলন করুন। ওগো বাবা ওগো টানো হাতে দুগ্ধ ভাত ওগো বাবা ওগো বাবা জানে বেটি গো বাবা বাবা জাগে বেটি বাবা ওগো তোমার ঘরে লক্ষ্মী যোগ মাতা যারা বেহুলার সাথে গলা মিলবেন আসুন, আপনারা সকলে আসুন, বেহুলার সাথে গলা মিলুন। ঘরে লক্ষ্মী যোগ মাতা ওগো কেয়া বাখো রিবে গো মাতা কেয়ার বাখো রিবে বাবা ওগো আসুন মায়েরা, সকলকে বলছি আপনারা আসুন। দাদা চম্পলা কাদে গোদে ভগবান বাবা দাদা বেহুলা রে, তুমি তো আমায় খুব ভালোবাসতে, আজ আমি তোমাদেরকে ছেড়ে চলে যাবো, আমায় কথা দাও তোমরা আমাকে নিয়ে আসবে, বেহুলা রে, মাসে মাসে পত্র দেবে, তোমরা আমার খবর নেবে। এই যাবার সময় কাঁদতে নেই রে বোন। তুই যদি কাঁদিস, এই যে দেখ বাবা মা কি করে সহ্য করবে রে বোন। আর যেমন জলকে কেটে দুই ভাগ করা যায় না, আমাদের ভাই বোন করে সম্পর্ক কোনোদিন আলাদা হবে না রে বোন। এই যে দেখ উজানিবাসীরা তোর মুখ চেয়ে বসে আছে, তুই যাবি না তাদের কাছ থেকে আশীর্বাদ চাইতে? দাদা গো, যাব যা। আমাকে যে সকলে ভালোবাসে, তাদের চরণ ধুলি না নিলে আমি যে আমার সংসারে গিয়ে আমি সুখী হতে পারবো না দাদা। আরে বেহুলা, যা বেহুলা, তুই এই গ্রামে ছোট থেকে মানুষ হয়েছিস রে বোন। তুই সকলের পায়ে ধরে
আসিরে বাঁচিয়ে নিয়ে আয় রে বোন। ও তোকে চলে যেতে হবে বনে রে, ওই না পারেরি ঘরে দাদা কাঁদিস না বনিয়া মারে, দাদা যেতে হবে স্বামীর ঘরে বনে, যেতে হবে পরেরই ঘরে। দাদা বেহুলা কাঁদিস না রে বোন, তুই কাঁদিস না। তোকে চলে যেতে হবে বনে, চলে যেতে হবে বনে পরেরই ঘরে, কাঁদিস না বনিয়া মারে, যেতে হবে পরেরই ঘরে বনে, যেতে হবে স্বামীর ঘরে। ও বনি রে ও বনি রে ও বনি রে। ওরে যারাই তোর আপন ছিল তারাই হলো পরে কি আপন ভেবে বনে বাঁধবি সুখের ঘর। ওরে তারাই তোর আপন ছিল তারাই হলো পরকে আপন ভেবে বনে বাঁধবি সুখের ঘর। বছর বছর আসে সে বনে, বছর বছরে আসে সে বনে ভাই ফোটা দিনে, কাঁদিস না বনিয়া মারে, গিয়ে পরে স্বামীর ঘরে বনে, গিয়ে পরে স্বামীর ঘরে। সবাই মিলে আমার বোনকে আশীর্বাদ করো গো। ওরে মাতা কাঁদে পিতা কাঁদে, কাঁদে ছোট ভাই, তোর লাগে কাঁদে মনে উজানির সবাই। ওরে মাতা কাঁদে পিতা কাঁদে, কাঁদে ছোট ভাই,
মাটি সিদ্ধ রাখিস বন্ধে, মাথা সিদ্ধ রাখিস বন্ধে, খুবই যতনে ভুলিস না মনে আমারে। গিয়ে পড়ে স্বামীর ঘরে বন্ধে, গিয়ে পড়ে পরের ঘরে। মন চাই না বিদায় দিতে, তবু কি করি পরের ঘরে যেতে হবে তোকে দেব। মন চাই না বিদায় দিতে, তবু কি করি পরের ঘরে যেতে হবে তোকে দেব। বছর বছরে আসিস বনে, বছর বছরে আসিস বনে, ভাই ফোটা দিতে ভুলিস না বলি আমাদের। গিয়ে পরে স্বামীর ঘরে বনে, গিয়ে পরে পরের ঘরে। তুই আমাদেরকে ছেড়ে যা না। বাবা গো, আমাদের বোন আমাদেরকে ছেড়ে চলে যাবে গো। তোকে চলে যেতে হবে বনে, চলে যেতে হবে বনে, পরেরই ঘরে কাঁদিস না বলি আমাদের। গিয়ে পরে স্বামীর ঘরে বনে, গিয়ে পরে পরের ঘরে কাঁদিস না বলি আমাদের। গিয়ে পরে স্বামীর ঘরে বনে, গিয়ে পরে পরের ঘরে। বেহুলা রে ওরে ও বেহুলা রে, ওরে ও বেহুলা রে। সকলে ভালো থাকুন। চলে এসো বৌমা, এসো লাখাই, চলে এসো। বাবা গো, আমাদের বোন বেহুলা আমাদেরকে বিদায় নিয়ে চলে গেল বাবা। সত্য বলছিস বাবা? এই বিদায়ের সময় যদি আমরা কাঁদি, না জানি আমাদের বোন বেহুলার অমঙ্গল করতে পারে বা। শুধুমাত্র আমরা ঠাকুরের কাছে এই প্রার্থনা করব, চলো বাবা, আমাদের মেয়ে জামতো যেন সুখে থাকে, চলো কোন রকম যদি তাদের বিপদ না আসে। চলো বাবা, চলো চলো চলো। কোথায় বাচ্চাদের এগিয়ে চলো, এগিয়ে চলো সকলে। জয় শিব শম্ভু।
জয় মা ভবানীর জয়। পিতা, লখাই রে, এ তুমি কোনামায় অজানা পথে নিয়ে চলেছো পিতা। এ তো চম্পকের পথ নেই গো পিতা। সত্যি বলেছিস খোকা, এই চম্পক নগরীর রাজপ্রাসাদের পথ নয়। লখাই রে, বলো না পিতা, আমি যে তোদেরকে ওই চম্পক নগরীর রাজপ্রাসাদে নিয়ে যাচ্ছি না বাচ্চা, তবে কথায় নিয়ে চলেছো পিতা? তোদেরকে আমি নিয়ে চলেছি ওই সাঁওতালি পর্বতে। সাঁওতালি পর্বতে? খোকা রে, পিতা, শুধুমাত্র একটি নিশি যাপন করবি ওই সাঁওতালি পর্বতে। তার জন্য আমি স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা কর্তৃক নির্মাণ করেছি নিছিদ্র লৌহ বাসর ঘর। সেই বাসর ঘরে তোরা আজকের নিশি যাপন করবি খোকা। পিতা, লখাই, তুমি যা ভেবেছো এ তোমার মনের ভুল ধারণা পিতা। লখাই রে, তুমি যে আমায় এই বাসরে নিয়ে যাবে, আমি তো ওই বাসরে যাব না পিতা। কিন্তু কেন খোকা? তুমি কি জানো না পিতা, একটা নিশির জন্য তুমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছো। এও সত্য। তুমি নিশি প্রভাত হওয়ারই আগে আমার মায়ের কাছে আমায় ফিরিয়ে নিয়ে যাবে। লখাই রে, আমি তো মা ছাড়া কোনোদিন কোথাও থাকিনি পিতা। তবে আজ কেন ওই সাঁওতালি পর্বতে বাসরে আমায় নিয়ে চলেছো বলো না পিতা? খোকা রে, আমি যে যাব না গো। আজকের নিশি যে তোকে ওই সাঁওতালি পর্বতে নিছিদ্র লৌহ বাসর ঘরে থাকতেই হবে খোকা। পিতা, হ্যাঁ লখাই, হ্যাঁ, শুধুমাত্র একটি নিশি। আজকের নিশি হচ্ছে জয় পরাজয়ের নিশি। আজকের নিশি যদি কেটে যায় ভালোই ভালোই, তবে আমার যে কোনো ভয়ের কারণ নেই রে খোকা। ওই কুচক্রী মনসা আমার কাছে হবে পরাস্ত। হ্যাঁ লখাই, হ্যাঁ। পিতা গো, সত্যি যদি তাই হয় গো পিতা, তোমারই কথা রাখার জন্য আমায় যদি বাসরে প্রবেশ করতে হয়, তোমার সুখেই আমি সুখী হব পিতা। লখাই রে, বলো না আরে পারবি বা না কেন? তুই না রামায়ণ অধ্যয়ন করেছিস পিতা। তুই তো আমাকে শোনাতিস সেই রামায়ণ অধ্যয়ন করেছিস বলেই সেই রামায়ণের গল্প। হ্যাঁ গো পিতা। ভগবান রামচন্দ্র পিতৃ আজ্ঞা পালন করার জন্য সে যদি 14টি বছরের জন্য বনবাসে যেতে পারে, তুই তো আমার সন্তান। চম্পক নগরী সুজন পণ্ডিত নামে সকলে তোমায়। এই কথাও সত্য পিতা। তাই তো লখাই, শুধুমাত্র একটি ঋষি। আজকের ঋষি প্রভাত হয়ে গেলে চৌদল সাজিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে এই চম্পক ভ্রমণ করাতে করাতে নিয়ে যাবো আমি তোদেরকে ওই রাজপ্রাসাদে। যদি তাই হয় পিতা, নিয়ে চলো তবে তুমি ওই পবিত্র বাসরে আমায়। বেশ বৌমা গো, এসো বেহুলা। বাবা, আজ আমি তোমার কাছে একটি অনুরোধ নিয়ে তোমার সম্মুখী হয়েছি। অনুরোধ কেন বলছে? বলো না বৌমা, বলুন না বাবা। এই বুড়ো বাবাটার অনুরোধটুকু তুমি রাখবে মা? ছি বাবা, আমি আপনার মেয়ের মতো, তাই আপনি অনুরোধ কেন করবেন? বলুন না বাবা, এমনই কি কথা? বৌমা গো, বলুন। লখাই আমার শেষ বংশ প্রদীপ। বাবা, তুমি আমায় কথা দাও বৌমা। তুমি আমার বৌমা শুধু নও, তুমি যে আমার লখাইয়ের জন্য রক্ষা কবচ বৌমা। বাবা গো, এই বাসর ঘরে আজ তোমাদেরকে এই সাঁওতালি পর্বতে ঋষি যাপন করতে হবে বৌমা। তুমি কি পারবে না আজকের ঋষি ওই প্রাসাদে নয় এই সাঁওতালি পর্বতে নিছিদ্র বাসর ঘরে যাপন করতে? বাবা গো, আজ হচ্ছে আমার মধুময় যামিনী রাত্রি। আপনি হচ্ছেন আমার গুরুজন। আপনি যা করবেন আমাদের ভালোর জন্যই করবেন। তবে অবশ্যই পারবো আমি বাসরি ঘরে থাকতে। তবে বৌমা তুমি আমায় এই কথা দাও, আজকের নিশ্চিতে যদি কোনো বিপদ আসে, সেই বিপদ আসার আগে আমার লখাইকে সেই বিপদ স্পর্শ করার আগে সেই বিপদের সম্মুখী হবে তুমি বলো বৌমা, বলো। বাবা, অবশ্যই আমার মূল্যবান সম্পদ আমার স্বামী আমার বুকে আমি আগলে ধরে রাখবো। সারাটা নিঃশ্বাসে জেগে থাকবো। দুঃখ কষ্ট স্পর্শ করতে পারবে না, আমি কথা দিলাম বাবা। বৌমা, বলুন। আমি তোমার মুখরিত বাণী শুনে আমি এই ক্লাপিত হৃদয়ে বড় শান্তি পেলাম গো। শুধু তাই নয় বৌমা, শুধু তাই নয়, তবে এই সাঁওতালি পর্বতে এই নিছিদ্র বাসর ঘরে তোমরা নিশি যাপন করবে সত্যই,
শুধু তোমরা নও বৌমা, তোমরাই নও, এই সাঁওতালি পর্বতে লক্ষ লক্ষ পাইপ প্রহরী এই বাসনের চতুর্পাশে পহারায় লিপ্ত রবে। আর এই চন্দ্রধর্মণি ঘেতাল গোষ্ঠী নিয়ে এই বাসনের দরজায় প্রহরী রূপে সারাটা নিশি জেগে থাকবে বৌমা। বাবা, যদিও কোনো সংকট হয়, যদিও কোনো বিপদ হয়, একটিবার বাবা বাবা বলে ছুটে আমায় ডাক দেবে। এই বুড়ো বাবাটা তোমাদের বিপদে সবচেয়ে আগে ছুটে যাবে বৌমা। তাই যেন হয় বাবা। তবে আর বিলম্ব নয়, যা খোকা। পিতা গো, লখাই রে, আমার যে মন চাই না পিতাই বাসরে প্রবেশ করি। লখাই, কিন্তু তোমারই কথা রাখবারই জন্য এই বাসরে প্রবেশ করছি পিতা। খোকা রে, কিন্তু জানি না আমাদের ভাগ্যে কি লেখা রয়েছে এই বাসরে ঘরে। লখাই, বড় ভয় হই গো পিতা। লখাই। মা বাবা ছাড়া আমি তো মা বাবা ছাড়া কোনোদিন কোথাও থাকিনি। লখাই রে, তাই মন না চাইলেও আজ আমায় বাসরে প্রবেশ করতে হবে পিতা। অমূল কথা বলে তুই এই বুড়ো আমাদেরকে বাবার আশীর্বাদ করো। হৃদয়টাকে ভেঙে দিস রে খোকা। আমাদেরকে আশীর্বাদ করো। হ্যাঁ বৌমা,